আজকের বিষয় সঞ্চয়পত্রের ক্রেতা মারা গেলে নমিনির করণীয় কি জেনে নিন মাত্র কয়েক মিনিটে। আসসালামু আলাইকুম। সঞ্চয়পত্রে সর্বোচ্চ 3 জন পর্যন্ত নমিনি নিযুক্ত করা যায়। নাবালককেও নমিনি নিযুক্ত করা যায়, তবে যে কোনো সময় নমিনি পরিবর্তনও করা যায়। সঞ্চয়পত্রের ক্রেতা যদি মারা যায় তাহলে ক্রেতার মৃত্যুর পর নমিনি সঞ্চয়পত্র নগদায়ন করে মুনাফাসহ আসল টাকা গ্রহণ করতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে নমিনির ব্যাংক হিসাবে সঞ্চয়পত্রের আসল টাকা স্বয়ংক্রিয়ভাবে জমা হবে। নগদ টাকা উত্তোলনের কোনো সুযোগ নেই। মৃতকের সঞ্চয়পত্র নগদায়নের জন্য সঞ্চয়পত্র ইস্যুকারী ব্যাংক বা জাতীয় সঞ্চয় ব্যুরো অফিসে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে তার মধ্যে রয়েছে, প্রথমেই আপনাকে ডাক্তার কর্তৃক ক্রেতার মৃত্যুর সনদপত্র দিতে হবে। 2 নম্বরে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে অনলাইন মৃত্যুর সনদপত্র দিতে হবে। কবরস্থানের রসিদ বা শ্মশানের প্রত্যয়নপত্র। 4 নম্বর মৃত ব্যক্তির বা ক্রেতার আইডি কার্ড ও ছবি। 5 নম্বরে নমিনির আইডি কার্ড ও ছবি দিতে হবে। 6 মৃত ব্যক্তির সঞ্চয়পত্রের ফটোকপি দিতে হবে। 7 নমিনির ব্যাংক হিসাব নম্বর সহ একটি চেকের পাতার ফটোকপি ও ব্যাংক হিসাব বিবরণী দিতে হবে। তবে উপরের এই 7টি কাগজ বা সকল ডকুমেন্ট সত্যায়িত হতে হবে। এছাড়াও মৃতকের মৃত্যুর সাথে সাথে সঞ্চয়পত্র নগদায়ন না করে মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্তও চলমান রাখা যায় এবং পূর্ণ মেয়াদ পর্যন্ত নমিনি মুনাফা পেতে পারবেন। মেয়াদ শেষ হলে মৃতকের সঞ্চয়পত্রের আসল টাকা নমিনির ব্যাংক হিসাবে স্বয়ংক্রিয়ভাবে জমা হয়ে যাবে। তবে এই অর্থ সঞ্চয়পত্রে পুনঃবিনিয়োগ করার কোনো সুযোগ নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন।